সাম্প্রতিক সময়ে আমরা দেখেছি যে ক্রাশ অ্যান্ড কনফেশন যে পেজগুলো আছে সারা দেশে ছাতার মতো। তো এরা যেটা করে হচ্ছে যে বিশেষ করে নারী শিক্ষার্থীদের আমাদের ইউনিভার্সিটিতে যেটা করে, শাটলে যাওয়ার সময় যখন বসে থাকে নারী শিক্ষার্থীরা, তখন গোপনে গোপনে ছবি তুলে। প্রথমে ছবি তোলার পরে তার ছবি তোলার মোটিভটা হচ্ছে যে প্রথম দেখায় তাকে ভালোবেসে ফেলছে, অর্থাৎ বাংলা সিনেমায় যেটা সে দেখে আসছে ছোটবেলা থেকে, ওইটাকে সে ধারণ করছে তার বাস্তবিক জীবনে। তারপরে যেটা সে করে সিনেমার মতো করে তার সেই ভালোবাসার বহিঃপ্রকাশ করার জন্য ক্রাশ অ্যান্ড কনফেশন যে পেজগুলো আছে, ক্রিমিনাল অ্যাক্টিভিজম করার উন্মুক্ত যে প্ল্যাটফর্মগুলো, ওখানে হচ্ছে ছবিগুলো সে তার নিজের পরিচয় গোপন রেখে ছবিগুলো দেয় এবং সাথে ভালোবাসার একটা উপজ্ঞান লেখার পরে ক্রাশ অ্যান্ড কনফেশন পেজগুলো এইটা পোস্ট করার পরে নারী শিক্ষার্থী যিনি ভিকটিম আছেন তাকে আবার কিছু কুলাঙ্গার, তার মতোই কুলাঙ্গার যে ছবি তুলে ওর মতোই কিছু কুলাঙ্গার আছে, ওরা আবার ওই ভিকটিম নারী শিক্ষার্থীকে মেনশন করে। কিভাবে মেনশন করে? ওর ওই প্রেমের উপাখ্যানে ডিপার্টমেন্ট, সেশন এবং তার নামও মেনশন করে দিয়ে দেয়। যার ফলে যেটা হয়, এগুলো ব্যাপক হারে ছড়িয়ে যাওয়ার ফলে আমাদের বাংলাদেশের মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে সামাজিক মূল্যবোধের একেবারেই পরিপন্থী একটা কাজ, যার ফলে ওই নারী শিক্ষার্থীর পুরো জীবনটা দুর্বিষহ ওঠে। যেমন তার প্রেমের উপাখ্যান গ্রামের মানুষ পড়ে এবং তার পরিবারকে কোণঠাসা করে ফেলে। এইটার উত্তরণের জন্য আমরা এখানে সমবেত হয়েছি। আমাদের মোটিভ হচ্ছে যে সারা দেশে এই ক্রাশ অ্যান্ড কনফেশন নামক যে পেজগুলো আছে, যারা এই ক্রিমিনাল অ্যাক্টিভিজমের পৃষ্ঠপোষকতা করতেছে, এগুলো আরেকটা বিষয় যেটা হচ্ছে সাইবার সিকিউরিটি অ্যাক্ট 2023-এর প্রণীত অ্যাক্টের 6ষ্ঠ অধ্যায় ধারা 25, ধারা 26 এবং ধারা 29 দণ্ডনীয় অপরাধ। ধারা 29-এ সর্বোচ্চ 25 লক্ষ টাকার অর্থদণ্ড দেয়া হয়েছে এরকম কাজের জন্য। এটার ফলে যেটা হয়, নারী শিক্ষার্থীকে তাকে হেনস্থা করা হচ্ছে, জনসম্মুখে তাকে উপহাসের পাত্র বানানো হচ্ছে। তো আমাদের উদ্দেশ্য প্রথমে হচ্ছে যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বেশ কিছু পেজ আছে, একটা এরকম যে ক্রাশ অ্যান্ড কনফেশন, আমি নাম বলতেছি না, আরেকটা আবার নতুন করে আসছে, ওরা আবার অ্যাডভান্স নাম দিছে। তো আমাদের সবিনয় নিবেদন হচ্ছে প্রক্টর স্যারের কাছে যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে পেজগুলো আছে অবিলম্বে 1 সপ্তাহের মধ্যে এদেরকে রিমুভ করবে। আপনার বেশ কিছু কনফেশন পেজের নামে যে ব্যক্তিগত স্বাধীনতা কিংবা ব্যক্তিগত নিরাপত্তা, এই বিষয়টি খুব হুমকির মুখে আছে। কোনো একটা জায়গাতে আপনি একটু খেয়াল করে দেখবেন, কনফেশন পেজগুলোতে যেই ঘটনাগুলো আসে, বিশেষ করে যিনি কনফেসটা করে তার নিজের পরিচয়টা গোপন করে অন্য একজনের ছবি কিংবা তার দৃশ্যায়নগুলা, তার চারিত্রিক আচরণ কিংবা তাকে উপস্থাপন করার যে কৌশলগুলো, সেগুলো অন্য একটা মানুষকে সবার সামনে উন্মুক্ত করে দিচ্ছে। এতে করে যেই মানুষটাকে সবার সামনে উপস্থাপন করা হচ্ছে তার ব্যক্তিগত নিরাপত্তাটা হুমকির মুখে পড়ছে। এতে করে যে মানুষটাকে আপনি করা হচ্ছে তার এই ব্যক্তিগত নিরাপত্তার জায়গাটা এখন বর্তমান সময়ে ব্যক্তিগত নিরাপত্তার এই ক্যাম্পাস ভিত্তিক যে কার্যক্রমগুলো, সেক্ষেত্রে আপনি একজন নারী শিক্ষার্থীকে যদি বলেন সেই স্বাভাবিক চলাফেরার করার ক্ষেত্রে কতটুকু স্বাধীন কিংবা নিরাপদ বোধ করে, এক্ষেত্রে তার নিরাপত্তা বোধ করার অন্যতম বড় একটা হুমকি এই কনভেনশন পেজগুলো কিংবা এই সম্প্রদায়গুলো। সুতরাং আমরা জোর দাবি জানাচ্ছি এই সম্প্রদায় বন্ধ করার মাধ্যমে আমাদের যে বোনেরা রয়েছে, এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 29,000 শিক্ষার্থীর মধ্যে অধিকাংশ যেই নারী শিক্ষার্থীরা রয়েছে তাদেরকে নিরাপত্তার স্বার্থে এবং একই সাথে সারা দেশ জুড়ে এই কনফেশন পেজ নামে যে অশালীন কিংবা নিরাপত্তা বর্জিত সামাজিক এই যে কার্যক্রমগুলো, প্রথা বিরোধী কার্যক্রমগুলো চলমান রয়েছে, আমরা এগুলো তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আমরা চাই অচিরে এগুলো বন্ধ করা হোক।